হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:10, আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আর এখানে কি চলছে দেখো, টাঙানো চলছে আমাদের কালিকাতলা দুর্গাপুজোর ব্যানার। উত্তেজিত সৌভিক, ব্যানার উঁচু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এ মা, কোথায় তুলে দিয়েছে রঞ্জিতকে। পুজো আসন্ন, এবার বোঝা যাচ্ছে। আমার তো দেখতে ভালো লাগছে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো আর হবে না, কাজ পড়ে আছে সবকিছু, দোকানে নামতে হবে। আমি চললাম ভেতরে। এখন ঠিক করছে কোথায় দেবে, মামা রেগে বম। অত কিছু দেখে দেখতে পাবে। বলো মা, ওয়াইফাইটা অফ করো তো। ওয়াইফাই নেই, সকাল থেকে নেট নেই। কেন? 10:35। বাবু নামলাম এবার। হ্যাঁ, আর এদিকে রান্নার জোগাড় করে রেখে গেলাম, আলু কেটে রেখে গেলাম, মাংস ধুয়ে রেখে গেলাম। এসে একদিকে ভাত আর একদিকে মাংস করে নেবো। কি হলো? না, তোমাকে ললিপপ দিলাম। ললিপপ দিলাম, এটা ছবি লাগবে তাই। ললিপপ খাওয়া না, আমি ললিপপ খাবো না, তুমি খাও। কোম্পানি থেকে লোক এসেছে, চকলেটের যে ফ্রিজটা তার পাশে এই ললিপপটা খেতে খেতে একটা ছবি তুলতে হবে, সেজন্য আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে ললিপপটা। আমি খুশি হলাম, বহুকাল বাদে একটা ললিপপ খেলাম, ছবিও উঠে গেছে। বহুকাল বাদে খেলাম। সাইকেল ঠিক হয়ে গেল। আরে বাস, ওকে একটু দে, ওকে একটু চালাতে দে। ও চালাবে না, তুই জেনে গেছিস সব। দাদা চা খেয়ে যাও, এখন তো দেরি আছে তো। রান্না করবো। আরে রান্না তো একটা রান্না হবে, একটা রান্না হবে তো সময় লাগবে না? কতক্ষণ লাগবে? 10 মিনিট নাকি? আজকে আমি আর দই বড়া খেলাম না, দইটা টেস্ট করে বলে দিলাম যে নুন মিষ্টি ঠিকঠাক আছে কিনা, দিয়ে উঠলাম। আমি ওপরে, দোকানের ডিউটি শেষ, এবার রান্নাঘরের ডিউটি শুরু। আজকে শুধু মাংস আর ভাত। আগের বার সে আমের চাটনি দিয়ে গিয়েছিলেন একজন, কালকে উনি আবার ওই রকমই বড় কৌটোর 1 কৌটো আনারসের চাটনি দিয়ে গেছেন। আজকে কিন্তু চাটনি করতে হতো, চাটনি শেষ হয়ে গিয়েছিল। আমের চাটনিটা তো আগেই শেষ হচ্ছে, তারপরে আমরাটাও কালকে খেয়ে কালকে শেষ হয়ে গেছে। আজকে চাটনি এমনিও করতে হতো। কালকে রাত্রিবেলায় চলে এসেছে আনারসের চাটনি, বড় কৌটোর 1 কৌটো। মোটামুটি এখন 7 দিন তো আরামসে চাটনিতে চলে যাবে। সেজন্য আজকের মেনু হচ্ছে মাটন আর আনারসের চাটনি। চলো, আর দেরি করে লাভ নেই, রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে আমি একটু বেরোবো। আমি যাবো সবুজ চুড়ি কিনতে। ভাত নেমে গেছে আর চলছে মাংস করা। আলু ভাজা হয়ে গেছে, মাংসটা করলেই হয়ে যাবে। আমি এখন কষা খাচ্ছি, গরম ধোঁয়া উঠছে, দারুণ হয়েছে। কুকার চাপিয়ে দিয়ে এসেছি, 2টো সিটি পড়ে গেছে। সিটিগুলো পড়লে কুকার থেকে কড়াইয়ে ঢালবো, কিন্তু যদি সময় থাকে বেরোবো। এখন তো বাজছে কটা? এখন বাজছে 1:15। এবেলা আর হবে না মনে হচ্ছে, ও বেলাই যেতে হবে। সাইকেল চালিয়ে সাইকেল রেখে মনে হবে নাকি? হ্যাঁ, পরে এই যে আনারসের চাটনি। আরে একজন আছেন খুব ভালোবাসেন তোমার জামাইকে, ভালো না? হ্যাঁ, যিনি আমের চাটনি, উনি খুব ভালো চাটনি বানান। মেনু তো লাল লাল ঝোল মাটনের। আমি ওয়েট করছি, আমাকে দিচ্ছে না, বাবাকে দিচ্ছে। এই মা, কি কথা না? এবার জলদি মাতাশ্রী আমার জন্য সার্ভ করছেন মাটন। ও মাই গড, ডান। এখন বাজছে দুপুর 2:30। আমি এবার একটু বেরোচ্ছি, যাচ্ছি কোথায়? সবুজ চুড়ি কিনতে। সবুজ চুড়ি কিনেছিলাম, পরপর 2 বছর পরলাম, 2-4টে চুড়ি খারাপ হয়ে গেছে ওখান থেকে, সেজন্য আবার নতুন করে আবার কিনতে যাচ্ছি। চাই আমি আর সৌভিক বেরোবো। বাবিকে বললাম চ, বাবি বলল না, আমি একটু রেস্ট করে নিই মা, আমার ইচ্ছা করছে না।
ঠিক আছে থাক, তাহলেও থাক, আমরা দুজনেই যাই। চলো চলো। চলে এসেছি আমি পায়েল এন্টারপ্রাইজে এসেছি। এই যে সবুজ চুড়ি নিতে, একদম থরে থরে সাজানো। আরো ছিল, আমার আসতে দেরি হয়ে গেছে। আমি মানে শেষের দিককার স্টকটা দেখছি, যেটা ছিল সেটা প্রায় বেরিয়েই গেছে, তাই না? দেরি হয়ে গেল সব দিক সামলাতে সামলাতে। এটা তো খুব সুন্দর, এটা ভালো লাগবে না? হ্যাঁ ভালো। কোনটা ভালো লাগছে বলো? এটা এটা এক, এটা 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 ওটা, হ্যাঁ না আলাদা। এর সঙ্গে আমি দুদিকে সরু সরু দেবো, দিয়ে পরবো। তো সেটা এই সাইজগুলো সব বড় আমার হাতে হবে না, এগুলো বুধবার দিন আসবে, সেজন্য আমি আবার বুধবার এসে সরু নিয়ে যাব। সরু মানে আগে পরে দিয়ে পরবো। এইটা আমি এখন নিয়ে যাচ্ছি, সরুগুলো আমি বুধবার এসে নিয়ে যাব। এটা এই দুটো হলো, কেমন হয়েছে বলো? সবুজ চুড়ি কিনতে এসেছিলাম যার ভিডিও দেখে, যার হাতে চুড়ি দেখে, এই সেই নিকিতা। নিকিতার গল্প এখানে করছি, যে নিকিতার হাতে আমি একজনের হাতে দেখেছি, নিকিতা নামটা বলিনি, পেছন থেকে নাম্বার আমাকে ডাকছে, দোকানেই আছে। কোইন্সিডেন্স ভাবতো। একদম একদম। আমি তোকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তাড়াহুড়োর মধ্যে আছে, সবুজ চুড়ি কিনবে, কিনে বেরিয়ে যাবে। ভাবছো চুড়ির দোকান থেকে ডাইরেক্ট গঙ্গার ধারে চলে এলো কি করে? কিছুই না, সৌভিককে বললাম ওয়েদারটা আজকে এত সুন্দর, চলো একটু গঙ্গার ধার দিয়ে হয়ে বাড়ি যাই। মানে একটু উল্টো দিকের রাস্তা ধরলাম আর কি, মানে সোজা রাস্তায় না গিয়ে একটু গঙ্গার ধার দিয়ে ঘুরে বাড়ি যাচ্ছি। এসে দই বড়া এনেছে, আমার দই বড়া খেতে ইচ্ছা করছিল, খাও। প্রত্যেক দিন দই বড়া ভাজতে গিয়ে যেগুলো হয়তো একটু ভেঙে যায় বা সাইজে ছোট হয়ে যায়, আমি ওগুলোই টেস্ট করে আসি। আজকে শুধু দইটা টেস্ট করে এসেছিলাম, পরে মনে হচ্ছে যে একটা দই বড়া খেলেই হতো, সেই জন্য ওঠার সময় একটা দই বড়া নিয়ে এলাম। বাবি কিন্তু দই বড়া একদম ভালোবাসে না, সেই জন্য আমার জন্যই এনেছি। উনো খেলাটা হলো না, বাবান টুবান ঘরে চলে গেছে, রাত্রিবেলা খেলবো। বাবি খাচ্ছে আজকে কেক, সুইস রোল। এটা আমার ফেভারিট। আজকে মুড়ি খাবে না, এটা বাবির খুব প্রিয় সুইস রোলটা। এখন বাজে 6:40, আমাদের চা খাওয়া হয়ে গেছে। উনো খেলিনি মানে কি মিস করছি তাই মনে হচ্ছে, উনো খেলিনি মানে কি একটা করিনি মনে হচ্ছে। আমি আজ উনো খেলা খুব মিস করেছি রে। আমি সাইকেল তুলে নিয়েছি উপরে। সাইকেল উপরে তুলেছিস? বাবা দেখেছে? হ্যাঁ। বাবু উনো কখন খেলবো? রাতে। ঠিক তো? হ্যাঁ। আমার চুবানি সোনা, আমার ছঞ্চা মানা, আমার ঘন্টা মানা, আমার টুবান সোনা। টুবান সেদিনকে বলেছে, শুনেছ টুবানকে সব থেকে বেশি কে ভালোবাসে? সুইটি। আমার সোনা, আমার সোনা, আমার সোনা। আর টুবান সব থেকে বেশি কাকে ভালোবাসে? সুইটি। বাবিকে। আমি জানি, তাই না? জানি তো। আরে বাবা বুড়ি দেবী, না এখন চা খাবে না, চা একবার খেয়েছি, বাবিকে দিতে যাবো এখন, তারপরে কাড়া খাবো। সেটে আছে তো, সেটাই থাকে আমার সাথে, জানো না? আমার আঙ্কেল, সরি তোমার আঙ্কেল, আঙ্কেল নাম্বার ওয়ান। এখানেও নাম্বার 1। এই বুড়ি দিদি কিছু বললো, এখানেও নাম্বার 1। হ্যাঁ সেটা বুঝলাম, বুড়ি দিদি কিছু বললো। দিবে না, ওদের ঘরে যাই যে ওই রান্নাঘরে আমার সাথ দিবে।
কি বলবে গো তোমাকে? এখন দুদিন আবার কালকে থেকে চা খেতে না, পেটে ব্যথা করছে। ভালো তো, চা কম খাওয়া ভালো, দই তো বলেছে। আমার মাথা ঘুরছিল। আজ খাবি না চা খাবি না? ঠিক কালীবাড়িতে ঢুকেছিলাম প্রণাম করতে, তখন হচ্ছিল আরতি। চলে এসেছি বাড়ি। আজকে এত ভালো সময় মন্দিরে ঢুকেছি, আরতিটা দেখতে পেলাম। এখন 8:10। আজকে তো রান্না বান্না নেই, মাটন হলে তো দুবেলা হয়ে যায়। আর এখন বসবো ব্লগ এডিট করতে। আর নন্দী ভৃঙ্গি ঘুরে চলে গেছে, এখন কাজটা গিয়ে রাখলে শান্তি করে রাত্রিবেলা উনো খেলা যাবে। এই যে আমি আমার বন্ধু পেয়ে গেছি, আসছে 200। ইমা এই ঈশিতা কিভাবে আসছিস? ভিডিও নিয়ে নিয়েছি। হ্যাঁ বুঝতেই পারছো, বাবিকে নিয়ে চলে এসেছি বাড়ি। আর যেমনি এসেছি খপাত করে ধরেছে দুজনে, উনো খেলতে হবে। সারাদিন আজকে খেলা হয়নি না, চলছে উনো। আচ্ছা এখানে এদের খেলা চলছে, আমি আর বাবি জিতে গেছি, টুবান আর বাবান খেলছে, খেলা চলছে পুরো কনফিডেন্সে। হ্যাঁ খেলো উনো, সবেতেই উনো। এই না উনো। উনোটা কখন বলতে হয় বলো তো? উনোটা বলতে হয় লাস্ট কার্ডের আগের কার্ডে উনো বলতে হয়। এরা যতবার কার্ড দিচ্ছে ততবার উনো বলছে। আর এদিকে ওদের সঙ্গে খেলতে খেলতে আমি ব্লগটা পোস্ট করে দিয়েছি, তাতে প্রথমেই দুটো কমেন্ট দেখতে পাচ্ছি, দুটোই হচ্ছে মন্দিরা লিখেছে যে তুমি আমার কমেন্ট কোনোদিন পড়ো না কেন। দাঁড়া মন্দিরা, আনফরচুনেটলি ঠিক যে ব্লগের কমেন্টগুলো পড়েছি ওগুলো হয়তো তোমার কমেন্ট ছিল না, বা কমেন্ট করার পরে তোমার কমেন্টটা এসেছে, সেই জন্যই পড়া হয়নি। আজকে দেখো প্রথমেই দেখতে পেলাম দুটো কমেন্ট, দুটোই তোমার। এখন বাজছে 10:40, দেখলাম দুটো কমেন্ট এসেছে, দুটোই তোমার। এই যে এই দেখো এই কমেন্ট দুটো, এখন রাত্রির 10:44 তোমার কমেন্ট পড়ে ফেললাম। কমেন্টে তুমি লিখেছো যে দিদি অনেক ভালোবাসা নিও। দ্বিতীয় কমেন্টটা ছিল যে তুমি আমার কমেন্ট পড়ো না কেন। পড়া হয়ে গেছে মন্দিরা, আর নিশ্চয়ই দুঃখ নেই, রাগ করনি দিদির ওপর, একটু হয়তো অভিমান হয়েছিল, আর নেই নিশ্চয়ই। এদিকে যা চলার তাই চলছে। তোরা খেল, আমি একটু একটু করে খেলাটা বোঝাতে থাকি। যারা বললো একটু বুঝিও তো, দেখো না জানতে চেয়েছে। না আমি বুঝাবো। ও তুই কার্ড হাত থেকে কেড়ে নিয়েছে, বলেছে ও বোঝাবে। এবার আমি তো অনলাইনে ক্লাস করানোর কথা। পাগল আমি না, তুই দিলি তো আমি দিব। তো পড়েছি খেতে মেনু মাটন, আলু ভাজা, আম, রুটি। না এটা ওই যেখান থেকে রুটি না ওখান থেকে ডাল দিয়েছে। আচ্ছা আর রয়েছে মিষ্টি। কি মিষ্টি এনেছো আজকে? রসগোল্লা। তুমি রসগোল্লা? এই রসগোল্লা না, পান্তুয়া। তাই বলো, রসগোল্লা তো খায় না তোর। চলো খাওয়া দাওয়া করে নিই। এরপরে বাবান টুবান বলেছে খেলবো, কিন্তু আর খেলা হবে না, রাত্রি হচ্ছে। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।